প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হোয়াটসঅ্যাপে আসতে চলেছে পেইড সাবস্ক্রিপশন, মিলবে এই সমস্ত প্রিমিয়াম ফিচার, কি জেনে নিন। সুপ্রিম কোর্টে বড় জয় মমতার, কমিশনকে নোটিশ দিয়ে শীর্ষ আদালত বলল সংবেদনশীল হন। আগুন ১৭ রান অ্যারন জর্জের, ভারতের জিততে আর কত রান দরকার। দুঃখিত বাবা, অনলাইন গেমের নেশায় 10 তলা থেকে ঝাঁপ, সুইসাইড নোটের শেষ বার্তা 3 বোনের, কি লেখা। কলমের খোঁচায় আজও ঘটে মিরাকেল, প্রথিতযশা চিকিৎসক থেকে রাস্তার ভবঘুরে, বাংলার প্রতিভার করুণ কাহিনী চোখে জল আনবে। এই কি অবস্থা মেয়ের, কাঠের বাক্স খুলতেই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের, দিনের পর দিন কাজের অছিলায় অত্যাচার। 2 বছর ধরে ঘরে স্কুলও যাচ্ছেন না, গাজিয়াবাদের 3 বোন, কোরিয়ান টাস্ক গেম ছিল মৃত্যুর নির্দেশ। 29 বছর পর ফের আদালতে সওয়াল মমতার, সাদা শাড়ি গলায় কালো চাদর, এসআইআর নিয়ে মমতা সুপ্রিম গর্জন। সরি পাপা, গাজিয়াবাদে 3 বোনের মরণ ঝাঁপ, পেছনে কি কোরিয়ান গেমিং টাস্ক। কয়লাকাণ্ডে 25 রেখে 75 ভাগ কাদের দিতেন, বুদবুদের ওসিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর। পাহাড়ের খাঁজে লুকোনো হীরের টুকরো, সিকিমের অপূর্ব এই গ্রামী অ্যাডভেঞ্চার আর রোমান্সের সেরা ককটেল। ইনস্টাতে প্রাইভেট প্রোফাইল, সুরক্ষিত নন আপনিও। ফাঁস হচ্ছে গোপন ভিডিও ফটো, কিভাবে জানুন। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা হাওড়া সহ কিছু এলাকা, কয়েক সেকেন্ডে স্থায়ী কম্পন। সময় বদলেছে, প্যারেন্টিংও বদলাতে হবে। গাজিয়াবাদে 3 বোনের মর্মান্তিক পরিণতি যেন সতর্ক করে আমাদের। ভারত ম্যাচ বয়কট করলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়, নিজের পায়ে কুড়ুল মারছেন বাবররা। আপনার নামে কতগুলো লোন আছে, এইভাবে 1 মিনিটেই খুঁজে বের করুন, যাচাই করুন তথ্য। খেলায় ঘুরিয়ে দিলেন মমতা, এসআইআর মামলায় দিল্লির সুপ্রিম সওয়ালের পরে টকবক করে ফুটছে ভোটমুখী তৃণমূল। সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ হুমায়ুনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে শীঘ্রই চালু হতে পারে পেইড সাবস্ক্রিপশন ব্যবস্থা, সাম্প্রতিক রিপোর্টে ঠিক এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরেই হোয়াটসঅ্যাপকে কিভাবে আইনমূলক করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করছে মেটা সংস্থা। সম্প্রতি স্ট্যাটাস এবং চ্যানেলে বিজ্ঞাপন চালুর পরেই এবার প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেলের দিকেও এগোচ্ছে সংস্থা। WA বেটা ইনফোর রিপোর্ট অনুসারে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন AI সাবস্ক্রিপশন ফিচারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে যে একটি ওয়েট লিস্টের মাধ্যমে ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নাম লেখাতে পারবেন, তবে সাধারণ চ্যাটিং পরিষেবা। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়, যেখানে পার্টি ইন পার্সন হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা। সেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নোটিশ জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও আজ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এসআই শুনানিতে মাইক্রো অবজারভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ফাইনাল ম্যাচে কার্যত ফিনিক্স পাখির মতো জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার ওপেনার অ্যারন জর্জ। 95 বলে তার ব্যাট থেকে 100 রান বেরিয়ে এলো। ইতিমধ্যে তিনি 13টি 4 এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। 37 ওভারে 2 উইকেট হারিয়ে ভারত 280 রান করেছে। এখনো পর্যন্ত তারা মাত্র 2 উইকেট হারিয়েছে। টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেডকে আপাতত দিশেহারা দেখাচ্ছে। শুরু হলো আফগানিস্তানের ব্যাটিং। শুরুটা তারা বেশ ভালোই করেছে। 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে 42 রান তুলে ফেলেছে। অবশেষে 13 ওভারে দীপেশ দেবেন্দ্রন প্যাভিলিয়নে ফেরত পাঠালেন আফগান ওপেনার খালিদ আহমেদ জাইকে। 39 বলে 31 রান করলেন খালিদ। এরপর ব্যাট করতে নামেন ফয়জল সিনোজাদা। বাবা মায়ের বাধা এবং বকাঝকার কারণে চরম সিদ্ধান্ত। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক হৃদয় বেদনার ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার গভীর রাতে লোনি এলাকায় একটি বহুতল আবাসনে 10 তলা থেকে একসাথে ঝাঁপ দিয়ে 3 নাবালিকার মৃত্যু হয়েছে। তাদের বয়স যথাক্রমে 12, 14 এবং 16 বছর। আত্মহত্যার আগে 3 বোন একটি দীর্ঘ সুইসাইড নোট লিখে গিয়েছিল। পুলিশ জানিয়েছে যে একটি ছোট ডায়েরিতে মোট 8 পাতায় লেখা ছিল সেই নোট। তদন্তকারীদের প্রাথমিক অনুমান যে আত্মহত্যা ঠিক আগেই ওই চিঠি লেখা হয়েছিল। ডায়েরির শুরুতে লেখা ছিল একটি শিরোনাম, জীবনের সত্য কাহিনী। শিরোনামের পাশে মন খারাপের একটি ছোট্ট ইমোজিও আঁকা ছিল। হিন্দি এবং ইংরেজি মিশিয়ে লেখা ওই নোটে তারা তাদের বাবা মায়ের কথা উল্লেখ করেছিল।
একসময় যিনি ছিলেন মেধাবী চিকিৎসক, আজ তিনি ভাগ্যের নির্মম পরিহাসে রাস্তার এক ভবঘুরে। মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে এখন তিনি প্রেসক্রিপশন লেখেন। নাকতলা বাঘাযতীনের সরু গলিতে প্রায় দেখা যায় এমন একটি ব্যক্তিকে। আগোছালো চুল, লম্বা দাড়ি, নোংরা পোশাক ও গন্ধে মানুষজনও তাকে এড়িয়ে চলেন। এলাকার অধিকাংশ বাসিন্দার কাছে তিনি কেবলই একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। কিন্তু হাতে যদি একটি ডায়েরি বা খাতা আর কলম তুলে দেওয়া যায়, মুহূর্তেই বদলে যায় দৃশ্য। ঘন্টার পর ঘন্টা ধরে নিজে লিখে চলেন ওষুধের নাম, ইনজেকশনের তালিকা। যে কোনো রোগের কথা জিজ্ঞেস করলে একের পর এক ওষুধের নাম লিখে দেন, আর পাতার শেষে ভুল করেন না নিজের ডিগ্রি ও রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে। বাড়ির ভেতর তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা, অথচ তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যায়নি কিশোরীকে। অবশেষে সন্দেহ হওয়ায় ঘরের কোণে রাখা একটি কাঠের বাক্স খুলতে চক্ষু চড়কায় তদন্তকারীদের। দেখা গেল কাঠের ওই ছোট্ট বাক্সের ভেতরে কুঁকড়ে পড়ে রয়েছে 13 বছরের এক নাবালিকা। গৌহাটিতে সম্প্রতি হারহিম কাণ্ড। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জেলা শ্রম টাস্ক ফোর্সের সদস্যরা এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বাড়িতে হানা দেয়। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে সেখানে এক নাবালিকাকে পরিচারিকার কাজে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাকে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে। অভিযোগ পাওয়া মাত্রই অভিযানে নামেন আধিকারিকরা। যদিও বাড়ির মালকিন আরিনা লস্কর খাতুন শুরুতে বুক ঠুকে দাবি করেন ওই কিশোরী এখানে নেই। গাজিয়াবাদের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেল 3 বোনই। আত্মহত্যার ঘটনায় সামনে এলো ভয়ঙ্কর তথ্য। দাবি, বোনেরা যে অনলাইন টাস্ক বেসড গেমে আসক্ত ছিল, সেই গেমের ফাইনাল গোল নাকি আত্মহত্যা। এমনটাই অভিযোগ তাদের বাবা চেতন কুমারের। পরিবারের অভিযোগ, ফরেন্সিক বিশেষজ্ঞরা নাকি ফোন থেকে উদ্ধার হওয়া নির্দেশাবলীকে সেভাবেই ব্যাখ্যা করেছেন। 2-1.5 বছর ধরে খেলতো, ঘর থেকে বেরোতেই চাইতো না। চেতন জানান, তার 3 মেয়ের প্রথম জনের বয়স 15, দ্বিতীয় জনের 14 এবং তৃতীয় জনের 11 বছর। 3 মেয়ে প্রায় 2.5 বছর ধরে গেম খেলতো। ধীরে ধীরে পরিবার থেকে সরে গিয়ে নিজেদের ঘরেই থাকতে শুরু করেছিল। কেউ ঢুকলেই ফোন লুকিয়ে ফেলতো। চেতনের দাবি, গেমের কাঠামো ছিল একজন ইনস্ট্রাক্টর, সেই ইনস্ট্রাকশন দিত বিভিন্ন টাস্কের। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে সরব হলেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতে শুনানির সময় তিনি বলেন, আমি বাংলা চিনি। এটা আমার ব্যক্তিগত লড়াই নয়, এটা মানুষের লড়াই। নিজের উদ্বেগ ও অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরার জন্য সময় চান তিনি। শুনানিতে এসআইআর প্রক্রিয়া অনিয়মের অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নামের বানান ও অমিলের কারণে যে নোটিশ পাঠানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা হয় প্রধান বিচারপতির সামনে। সিনিয়র আইনজীবী শ্যাম দিবান যুক্তি দেন, যাদের নোটিশ পাঠানো হয়েছে তাদের অবশ্যই জানাতে হবে কেন সেই নোটিশ দেওয়া হয়েছে। শুধু নামের বানান অমিলের ভিত্তিতে জারি করা নোটিশ প্রত্যাহারেরও দাবি জানান তিনি। গাজিয়াবাদে 9 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা 3 বোনের। মঙ্গলবার রাত 2টো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 12, 14 এবং 16 বছর বয়সী 3 নাবালিকার। তাদের নাম নিশিকা, প্রাচী এবং পাখি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট, যেখানে 3 বোন লিখেছেন, সরি পাপা। এদিকে মেয়েদের বাবা চেতন কুমার এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, মেয়েরা একটি অনলাইন কোরিয়ান গেম খেলতে আসক্ত ছিল, যা তিনি জানতেনই না। মঙ্গলবার ছিল গেমের শেষ কাজ, তাই চূড়ান্ত কাজটি সম্পন্ন করার পর মেয়েরা 9 তলা থেকে লাফিয়ে পড়ে। বাবার মতে, পুলিশ তদন্তের জন্য বাচ্চাদের ফোন নিয়েছে। গেমটিতে মোট 50টি টাস্ক ছিল। মেয়েরা লাফ দেওয়ার জন্য 2 ধাপের সিঁড়ি ব্যবহার করেছিল। মঙ্গলবার ভোর থেকে কয়লা পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। বীরভূম, আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল সহ বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির এই অভিযানের পরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বক্তব্য, কয়লাকাণ্ডে ইসিএল এর আধিকারিকদের যদি গ্রেপ্তার করা যায়, জেল খাটানো যায় বা সাসপেন্ড করা যায়, তাহলে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? তার প্রশ্ন, ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, এসপি এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা কবে নেওয়া হবে? তিনি দাবি করেন, বুদবুদের বর্তমান ওসি মনোরঞ্জন মণ্ডল এসবের সঙ্গে জড়িত। শহরের যান্ত্রিক কোলাহল আর ধুলোমাখা বাতাস থেকে মুক্তি পেতে মন যখন পাহাড়ের নির্জনতা খোঁজে, তখন আপনার গন্তব্য হতেই পারে পূর্ব সিকিমের এক অখ্যাত অথচ অপরূপ জনপদ নিমাচেন। সিল্ক রুটে যাত্রাপথে জুলুক বা নাথাং ভ্যালির নাম অনেকেই শুনেছেন, কিন্তু লিংথাম ও পদমেচেনের ঠিক পরে লুকিয়ে থাকে নিমাচেন অনেকের কাছে এখনো অজানা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রামটি যেন প্রকৃতির কোলে এক টুকরো শান্তির জায়গা। নিমাচেনের প্রধান আকর্ষণ হলো নিস্তব্ধতা এবং সবুজের সমারোহ। চারপাশ ঘন পাইন ও ধুপি গাছে ঘেরা। পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলা চলে সারাদিন। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক মায়াবী রূপ দৃশ্যমান হয়। ইনস্টাগ্রামের কিছু ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। এক সাইবার নিরাপত্তা গবেষকের দাবি যে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রাইভেট প্রোফাইলের ছবি এবং ক্যাপশনের লিঙ্ক এমন কিছু ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাচ্ছিল যারা ওই অ্যাকাউন্টের অনুমোদিত ফলোয়ার নন অথবা লগ ইনও করেননি।
এই বিষয়টি সামনে আনেন নিরাপত্তা গবেষক যতীন বাঙ্গা। তার দাবি যে 2025 সালের অক্টোবর মাসে তিনি ইনস্টাগ্রামের মালিক সংস্থা মেটাকে এই বিষয়টি জানান। অভিযোগ পরে সমস্যাটি ঠিক করা হলেও মেটা বিষয়টিকে গুরুত্ব সহকারে না দেখে তদন্ত শেষ করে দেয়। গবেষকের ব্যাখ্যা অনুযায়ী যদি বাইরে থেকে কোনো প্রাইভেট প্রোফাইল দেখা হয় তাহলে সাধারণ নিয়মে সেটি বন্ধ দেখাতো। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, হাওড়া সহ কিছু এলাকা। কয়েক সেকেন্ডে স্থায়ী হলো কম্পন। রাত প্রায় 9:07 নাগাদ কম্পন অনুভূত হয় বেশ কিছু অঞ্চলে। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ইন্টারনেট পরিষেবা। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6, তবে কোনো ক্ষয়ক্ষতি বা কারোর আহত হওয়ার কোনো খবর মেলেনি। এই কম্পনের প্রভাব সীমান্ত পেরিয়েও পড়েছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়াতেও ভূমিকম্পের খবর মিলেছে বলে জানা যাচ্ছে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সংলগ্ন 2 এলাকায় ভূমিকম্পের খবর মিলেছে। মঙ্গলবার ভোরে বাংলাদেশের রিক্টার স্কেলে 4.1 মাত্রার কম্পন ধরা পড়ে। কিছুক্ষণ আগে গাজিয়াবাদে এক অভিভাবকের 3 সন্তানকে হারানোর ঘটনাটি শুনলাম, সেটাও অনলাইন গেমের জন্য। অত্যন্ত মর্মাহত, শোকাহত। সেই ব্লু ওয়েলের সময় যেমন হয়েছিল সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। অত্যন্ত খারাপ অনুভূতি হচ্ছে। এই যে কোরিয়ান লাভ গেম, এটি একটি ইনস্ট্রাকশন বেসড গেম, যা স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে রয়েছে রোম্যান্টিসিজম। এখানে যারা টিনেজার বা গোয়িং টু বি টিন, তাদের কাছে কোরিয়ান লাভ গেম একটি মোহর মতো। কারণ তাদের মনের অদম্য ইচ্ছেগুলো যা হরমোন পরিবর্তনের জন্য হয় এই সময়, তা বাস্তবে প্রতিফলনের সুযোগ পাচ্ছে তারা। তাদের সঙ্গে ভার্চুয়াল পার্টনার রয়েছে, বিভিন্ন রকম রোমান্টিক কথা বলার সুযোগ রয়েছে। উল্টো দিক থেকে আবদার আসছে, আজ ফটো দাও, এই দাও, সেই দাও, এই ধরনের পোশাক পরে ছবি দাও, এই টাস্কটি করো। ভারতের বিরুদ্ধে না খেলে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানে। টি-20 বিশ্বকাপ যতটা এগিয়ে আসছে, ভারত পাক ম্যাচ নিয়ে নাটকীয়তা ততই বাড়ছে। এবার ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। অতীত পারফরমেন্স, প্রকৃতির খামখেয়াল, এসব কথা মাথায় রেখে ক্রিকেট প্রেমীরা মনে করছেন ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত অনড় থাকলে পাকিস্তানেরই ক্ষতি। কেন কথা ভাবছেন ক্রিকেট প্রেমীরা? প্রথমে উঠে আসছে আবহাওয়া পরিস্থিতি। এবারের বিশ্বকাপে পাকিস্তান প্রত্যেকটা ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা নেমে পড়বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। কিন্তু আগামী শনিবার সেই ম্যাচের আগে কলম্বোর আকাশ মুখভার থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে ওদিন 26% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ম্যাচ ভেস্তে যেতে পারে। আপনার প্যান নম্বরের সাথে কতগুলো লোন লিঙ্ক করা আছে তা সহজেই জানতে পারবেন। এটি আপনার লোনের ইতিহাস স্পষ্টভাবে দেখায় এবং আগে থেকেই জাল লোন শনাক্ত করতে সাহায্য করে। আজকের দিনে অনেকেই জানেন না তাদের প্যান নম্বরের সঙ্গে কতগুলো লোন যুক্ত রয়েছে। পরিচয় চুরির কারণে আপনার নামে অন্য কেউ লোন নিতে পারে। এই পরিস্থিতি ভবিষ্যতে আর্থিক সমস্যা তৈরি করতে পারে। তাই আপনার প্যান নম্বরের সাথে যুক্ত লোনের বিবরণ পরীক্ষা করা একটি নিরাপদ অভ্যেস। এর জন্য গুরুত্বপূর্ণ টুল হলো ক্রেডিট রিপোর্ট। এতে আপনার সক্রিয় লোন, শোধ করা লোন, কোন সংস্থা লোন দিয়েছে, কত বাকি আছে এবং কিস্তি ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা সে তথ্য থাকে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই বিবরণ ক্রেডিট ব্যুরোকে পাঠায়, তাই আপনার লোনের ইতিহাস এক জায়গায় রেকর্ডেড থাকে। মমতার সুপ্রিম সওয়ালকে 5টি দিক থেকে দেখতে চাইছে তৃণমূল। রাজ্যের শাসক দলের প্রথম সারির নেতাদের বক্তব্য এক সওয়ালে 5টি উদ্দেশ্যের সাধন করে দিয়েছেন নেত্রী মমতা। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। অতীতের বিভিন্ন ভোটে তৃণমূলের খেলা হবে স্লোগানের সম্প্রতি উত্তরণ ঘটিয়েছিলেন মমতা। বলেছিলেন এবার শুধু খেলা হবে না, ফাটাফাটি খেলা হবে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির এজলাসে বুধবার যেভাবে সওয়াল করলেন, তিনি নির্বাচন কমিশনের আইনজীবীর যুক্তির পাল্টা দিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে গিয়ে তিনি এসআইআর এর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে হাজির থেকে এসআইআর সংক্রান্ত তার ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য আবেদনের শুনানিতে অংশ নেন তিনি। এই নিয়ে তৃণমূল সুপ্রিমোকে নিশানা ভারতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রী নাটক করছেন, বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। মুসলিমদের পাশে তিনি আছেন এটা উনি বোঝানোর চেষ্টা করছেন। কথাতেই আছে সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ছাড়ে।